কোনো অলি অলি হইতে পারে নাই, কোনো গোস গোস হইতে পারে নাই, কোনো কুতুব কুতুব হইতে পারে নাই। এ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া। ভাই আমরা এগুলো বাদ দিয়ে কেমনে বড় হওয়ার জন্য বসে আছি? আমাদের থেকে বড় বেকুব আর কেহ আছে? যে শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তসবিহ জিকির করবেন। এই শেষ রাত এটা বহু দামি রাত, এটা খুব দামি সময়, খুব দামি সময়। কি জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। শুধু অন্য সময় বান্দা আল্লাহকে ধরতে হবে। আল্লাহকে কোথায় ভাবেন আপনি? শেষ রাত্রে আল্লাহ তারা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে, রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 জুড়ি খদিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। কার কাছে? কিসের প্রয়োজন? আমার কাছে চাও। আল্লাহর বান্দারা বলতেছেন, গহে বরসু রতে লাইলা বরামত, গহে বরসু রতে মজনু বরামত। কথা আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে, আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দা, গুণের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে, আমার কাছে যাও। মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে গিয়েছ, তোমাকে মামলা মোকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছে, আমার কাছে যাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গিয়েছ, তোমাকে আমি রিজিক দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। কর্জের মধ্যে ডুবে গিয়েছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। এভাবে আল্লাহর রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, গহে বরসু রতে লাইলা বরামত, গহে বরসু রতে মজনু বরামত। কথা আল্লাহ তাআলার রহমত এভাবে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে শেষ রাত্রে আমাদেরকে ডাকতেছে। কিন্তু আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আসলে যেই কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয়, কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজ ব্যস্ত, এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি, অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। তাই দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি,
মুফাসসিরিনে একরামগণ এই আয়াতের 7টা তাফসীর করেছেন। প্রথম তাফসীর করতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করছো জয়, আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি চুপে চুপে আমাকে স্মরণ করছো জয়, আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে চুপে চুপে স্মরণ করব। তোমরা যদি এই ধরনের প্রকাশ্য কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করছো জয়, তাইলে এর চাইতে দামি মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমার আরশের উপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করবেন, বান্দার জন্য এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি সংসদের মধ্যে বসে কারো আলোচনা করে, সমাজের মধ্যে তার দাম বেড়ে যায় না? যে যেখানে দেখে ইজ্জত করে, সম্মান করে, সালাম করে, কোনো মেলা মজলিসের মধ্যে গেলে উপরের স্থানে বসায়। কেহ জিজ্ঞেস করতেছে এই লোকটা কোনো মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, এমপিও নয়, মন্ত্রীও নয়, আপনারা তাকে এত সম্মান কেন করেন? উত্তরে বলে কি, যদি এই লোকটা মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, এমপিও নয়, মন্ত্রীও নয়, আমাদের এলাকার মধ্যে সব চাইতে দামি লোক। বলে কেমনে? বলে প্রধানমন্ত্রীর সংসদের মধ্যে বসে তার আলোচনা করে, এরকম বলে না? তাইলে আমরা যারা পৃথিবীর মানচিত্র দেখেছি তারা বুঝতে পারব, পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের দেশটা হলো ছোট্ট একটা দেশ, আঙ্গুলের ফেটের মতো একটা দেশ। এত ছোট যে আমাদের দেশের উপর আমাদের দেশের নামটাও লেখা যায় না। এক দেশ থেকে শুরু হয়, অন্য দেশের মধ্যে গিয়ে শেষ হয়। তাইলে একটু চিন্তা করেন, এই আঙ্গুলের ফেটের মতো একটা দেশের প্রধানমন্ত্রী যদি সংসদের মধ্যে বসে কারো আলোচনা করে, সমাজের মধ্যে তার দাম যদি এত বেড়ে যায়, যিনি সারা দুনিয়ার মালিক, যিনি সারা দুনিয়ার খালেক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবগুলোর যিনি একক মালিক, যিনি আমাদেরকে বানিয়েছেন, সব কিছু বানিয়েছেন, উনি ওয়াদা দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করছো জয়, আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে স্মরণ করব। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। তো যাদের কাছে আল্লাহ তাআলার স্মরণের দাম বুঝে আসছে, এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, কত কলব জাকের দে মুঝে और रोने वाली आँख दे, कल्ब जाकर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। खुदी अल्लाह আমাকে এমন একটা জিরবা দান ফরমাও, যেই জিরবা দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার জিকির করতে পারি মতো। ইয়া আল্লাহ এমন একটা কলব দান ফরমাও, যে কলব দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার মহাব্বতের আগুনের মধ্যে জ্বলতে পারি মতো। দেখেন আল্লাহর বান্দারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কি খুঁজতেছে। আমাদের কাছে দুনিয়ার দাম বুঝে আসছে, সেদিন না আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। দুনিয়া কামানোর জন্য যত মেহনত আছে সবগুলো আমরা করার জন্য তৈয়ার। রৌদ্রের মধ্যে হিঁচতেছি, বৃষ্টির মধ্যে ভিজতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ নিতেছি,
মানুষের উপর জুলুম করতেছি, না হক মানুষকে খুন করতেছি, এগুলো কি জন্য করতেছি? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য এত পাগল কেন হইলাম? ওই দুনিয়ার দাম বুঝে আসছে। দুনিয়া বুঝা সহজ, কিন্তু অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, কিন্তু অর্জন করা একদম সহজ। যেমন একটা সামান চট্টগ্রাম টাউন থেকে যদি নানুপুর বাজারে এনে বিক্রি করে, সাথে সাথে 500 টাকা লাভ, বুঝে এসে গেছে। কিন্তু ভাই বুঝে এসে তো গেছে, এটা অর্জন করা কি এত সহজ? আপনি যদি 500 টাকা কামাইতে চান, তাইলে প্রথমে আপনাকে পুঁজি জোগাড় করতে হবে। পুঁজি জোগাড় করে চট্টগ্রাম টাউনে যেতে হবে, গিয়ে যে মার্কেটের মধ্যে ওই সামানটা পাওয়া যায় ওই মার্কেটের মধ্যে যেতে হবে। ওই মার্কেটের গিয়ে যে দোকানে এই সামান বিক্রি করে ওই দোকানে যেতে হবে। যাওয়ার পর ওই দোকান থেকে মালগুলো ক্রয় করতে হবে। ক্রয় করে এই মালগুলোকে আবার হামমালি দিয়ে ওই গাড়ি স্টেশনের মধ্যে নিয়ে যেতে হবে। গাড়ি স্টেশনের মধ্যে নেওয়ার পর আবার গাড়ি একটা ঠিক করতে হবে। ঠিক করে এই গাড়ি লোড করতে হবে। লোড করে ওই গাড়ি নিয়ে আবার নানুপুর বাজার আসতে হবে। নানুপুর বাজার আসার পর রোডের মধ্যে ঠালাই রাখলে বিক্রি হবে, আবার দোকান একটা নিতে হবে। দোকানের মধ্যে ঠালাই রাখলে কেউ কিনবে, আবার দোকানের মধ্যে ডেকোর করতে হবে। ডেকোর করে ওই মালগুলা সুন্দর করে দোকানের মধ্যে সাজাইতে হবে। সাজায় রেখে দিলেও তো মানুষ কিনবে না, আবার চেয়ারম্যান একটা ঠিক করতে হবে। চেয়ারম্যান একটা ঠিক করার পর চেয়ারম্যান দোকান খুলে বসার পর কাস্টমার আসলে বিক্রি হইলে তারপর 500 টাকা। ভাই এই 500 টাকা কামানোর জন্য মাথার গাম ফাতালে পড়ছে না? কিন্তু দুনিয়ার জন্য আমরা কেমন পাগল হয়ে গেছি? দুনিয়া বুঝা সহজ, দুনিয়া বুঝা সহজ, কিন্তু অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, কিন্তু অর্জন করা সহজ। যেমন সুবহানাল্লাহ, আমরা একবার সুবহানাল্লাহ বললাম, হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাহু আযমু মিন উহুদিন। তো সুবহানাল্লাহ বলার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াবগুলো আপনাকে দান করবে, ওই সওয়াবগুলো যদি জমিনের উপর ঠাল দিয়ে রাখা হয়, শুধু মদিনার উহুদ পাহাড় থেকেও এই সুবহানাল্লাহর সওয়াবের টালটা কোটি গুণ বড় হয়ে যাবে। ভাই যারা মদিনা শরীফ গেছেন তারা দেখছেন 8 মাইল লম্বা, 8 মাইল প্রস্থ উহুদের পাহাড়, কত কোটি কোটি টন হবে এটা। তো সুবহানাল্লাহ বলছি যে কোনো কষ্ট হয়েছে? মাথার গাম ফাতালে ফেলাইতে হয়েছে? কোনো টেনশন করতে হয়েছে? 2টা হোট লারছি, সুবহানাল্লাহ বলা শেষ, ঠিক না? তাইলে এই সুবহানাল্লাহর সওয়াবের টালটা যদি কাউকে দেখাইতে পারতাম, দেখাইতে পারি নাই, কমাস কম চোখ টোক বন্ধ করে এগুলা অনুভব হইলেও করতে পারত, তাইলে সুবহানাল্লাহ বলার থেকে মানুষকে ফিটাইও দূরে সারানো যাইত। তো এই আখিরাত বুঝা কঠিন, কিন্তু অর্জন করা সহজ। দুনিয়া বুঝা সহজ, কিন্তু অর্জন করা কঠিন। কথা বুঝে আসছে? তা আমরা দুনিয়ার জন্য এত পাগল কেন হয়ে গেছি? দুনিয়ার লাভ বুঝে আসছে। সেই জন্য দুনিয়া কামানোর জন্য যত ধরনের মেহনত আছে সবগুলো আমরা করার জন্য তৈরি।
যত মেহনত করা লাগে করার জন্য তৈরি। জান দি ফেলতে হইলে জানও দি ফেলবো দুনিয়ার জন্য। আমরা ওইভাবে পাগল হয়ে গেছি, কি জন্য? ওই দুনিয়ার লাভ বোঝে আছে। কিন্তু আল্লাহ তাআলার কিছু বান্দারা আছেন, আবার আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, এরা শেষ রাত্রে উঠে ওই দুনিয়ার থেকে কেঁদে কেঁদে ফানা চায়, আল্লাহর কাছে ফানা চায়। জমিদারি নেহি হামকো জরুরত, জমিদারি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। দেখেন আল্লাহর বান্দারা এর বলতেছেন, জমিদারির আমার কাছে প্রয়োজন নাই, মিল কারখানা ফ্যাক্টরির আমার কাছে প্রয়োজন নাই, এগুলা আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠাইয়া দাও। দেখেন আল্লাহর বান্দারা কি খুঁজতেছে। এরও মানুষ, আমরাও মানুষ, এদেরও পেট আছে, আমাদেরও পেট আছে, এদেরও সংসার আছে, আমাদেরও সংসার আছে। আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম, এরা শেষ রাত্রি কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানা চায়। কারণটা কি? ওদের কারণ হলো যে আমরা কেন দুনিয়ার জন্য এত পাগল হইলাম? দুনিয়ার দাম বুঝে আসছে, সেজন্য দুনিয়া কামানোর জন্য যত মেহনত আছে সবগুলো করার জন্য আমরা তৈরি। যে এরা যে ফানা চায়, যে এদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে। দুনিয়ার হাকিকত সবার কাছে একদিন বুঝে আসবে। কোন দিন? যেদিন আমরা মৌতের বিছানার মধ্যে শুইব। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন মৌতের বিছানার মধ্যে শোয়, ওই সময় তার ৬০-৭০ বছর হায়াতের মধ্যে সে যা কিছু করেছিল, ভালো মন্দ, সবগুলো চোখের সামনে চলে আসে। টিভির পর্দার মতো একটার পর একটা দেখতে পাবেন। আমি চুরি করেছিলাম, সুযোগকে দেখব, ডাকাতি করেছিলাম, সুযোগকে দেখব, মানুষকে দুঃখ দিয়েছিলাম, সুযোগকে দেখব, গীবত করেছিলাম, সুযোগকে দেখব, মিথ্যা বলেছিলাম, সুযোগকে দেখব, শিরিক গুনাহ করেছিলাম, সুযোগকে দেখব, বেদাত করেছিলাম, সুযোগকে দেখব। সবগুলো দেখবেন। ভালো যেগুলো করেছিলেন ওগুলো দেখবেন। আপনি নামাজ পড়েছিলেন, সুযোগকে দেখবেন, যাকাত দিয়েছিলেন, সুযোগকে দেখবেন, হজ করেছিলেন, সুযোগকে দেখবেন, রমজানের রোজা রেখেছিলেন, সুযোগকে দেখবেন, মাগরিবের পর 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়েছিলেন, সুযোগকে দেখবেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, সুযোগকে দেখবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে আল্লাহ জিকির করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো দেখবেন। যখন ৭০ বছর হায়াতের করণীয় চোখের সামনে চলে আসে, ওই সময় বুঝে এসে যায়, এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের মধ্যে আমার ঠিকানাটা কোনখানে হবে। কেমন সফরের মধ্যে পাড়ি দিতে হবে, যেই সফরের কোনো কিছু কারো কাছে জানা নাই। उधर है चलने आदम की मंजिल के जिसका कट का कदम कदम है, उधर है चलने आदम की मंजिल के जिसका कट का कदम कदम है, नसीब में जागो कुमर को बांधो, उठाओ बिस्तर है रात कम है। ওই কেমন কঠিন সফরে পাড়ি দিতে হবে, যেই সফরের কোনো কিছু কারো কাছে জানা নাই, কোনো কিছু কারো কাছে জানা নাই। আমি যদি এখন থেকে ঢাকার উদ্দেশ্যে যদি ঢাকায় সফরে বের হওয়ার নিয়ত করি, এরাদা করি,
তাইলে আমি ঢাকার সফরের তৈরি নিতে হবে না? আমাকে মাদ্রাসা থেকে বেরিয়ে রোডে যেতে হবে, রোডে গিয়ে ভ্যান, অটো, ট্যাক্সি এগুলো করে আমাকে নাজিরাত যেতে হবে। নাজিরাত গিয়ে অমুক বাসের টিকিট কাটতে হবে, টিকিট কেটে ওই বাসে চড়ে আমাকে ঢাকা অমুক স্টেশনে গিয়ে নামতে হবে। অমুক স্টেশনে গিয়ে নামব, তারপর অমুকের সাথে দেখা করব, অমুক হোটেলে থাকব, অমুকের কাছে খানা খাব। এটা একটা প্রোগ্রাম বানাইতে হয় না? কিন্তু মৌতের এই সফরের প্রোগ্রাম কারো কাছে কোনো কিছু জানা নাই, কোনো কিছু কারো কাছে জানা নাই। হয়তো কোন সময় বেরোবো সেটাও জানা নাই, টাইমটাও জানা নাই, কোনখান থেকে বেরোবো সেটাও জানা নাই, কোন কানে গিয়ে উঠবো সেটাও জানা নাই, কোন গাড়িতে চড়বো সেটাও জানা নাই, কোন হোটেলে থাকবো সেটাও জানা নাই, কোনখানে খাবো সেটাও জানা নাই, কার সাথে দেখা হবে সেটাও জানা নাই। সফর যেটার কোনো কিছু কারো কাছে জানা নাই, সেটা বেশি কঠিন সফর না? তো সফর যত কঠিন, প্রস্তুতিও ওইভাবে নিতে হবে না? তো যখন 70 বছরের করণীয় আমল চোখের সামনে চলে আসে, ওই সময় বুঝে এসে যায় আমি এখন যে কঠিন সফরে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। ওই সময় চোখকে ঘুরাইতে থাকে, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়। পাশে যারা বসা আছে তারা মনে করতেছে ছেলেকে দেখার জন্য মন চাচ্ছে, মেয়েকে দেখার জন্য মন চাচ্ছে, নাতিন নাতনিকে দেখার জন্য মন চাচ্ছে। এক একজনকে নিয়ে পাশে দাঁড়ায়। যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার জন্য মন চাচ্ছে যে নয়, ওই সময় মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। দরুদি ওয়ারপে हसरत से नज़र करते हैं, दरूदी वारपे हसरत से नज़र करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफ़र करते हैं। ওই সময় মৃত্যু ব্যক্তি বলে, একবার বউ ফুলার দিকে তাকায়, একবার জায়গা জমির দিকে তাকায়, একবার বিল্ডিংয়ের দিকে তাকায়, একবার জমির দিকে তাকায়, একবার মার্কেটের দিকে তাকায়। এভাবে এক একজনের দিকে তাকায় আর আফসোস করতে থাকে। বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে, হে আমার বিবি বাচ্চারা, তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য আমি রৌদ্রের মধ্যে হেঁটেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, না হক মানুষকে খুন করছিলাম। এগুলো সবগুলো করেছিলাম যে তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য। তোমাদেরকে ইজ্জতি বানাইতে বানাইতে, সম্মানী বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 70 বছর দামে হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি তুমি বিবি বাচ্চা ওই সফরের মধ্যে আমার একটা পয়সার কোনো কাজে আসতেছ না। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? ভাই, এইভাবে একবার ঘরের দিকে তাকায় আফসোস করে, হে ঘর, হে ঘর, আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, এই ঘরের মধ্যে আমি সারা জিন্দেগি থাকব। তোমাকে মানানোর জন্য আমি কত মেহনত করেছিলাম, রৌদ্রের মধ্যে হিজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম,
কত ওয়াক্ত নামাজ কদা করেছিলাম, এগুলো সবগুলো করছিলাম যে আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, এই ঘরের মধ্যে আমি সারা জিন্দেগি থাকব। তোমাকে বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ৬০-৭০ বছর দামে হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমার পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যেই কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের মধ্যে ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি তুমি ঘর, আমার ওই সফরের মধ্যে একটা পয়সার কোনো কাজে আসতেছ না। কোনো কাজে আসবে? আপনি বলতেছেন আপনার ঘর, আমরাও বলতেছি আপনার ঘর, বাস্তব কি সেটা আপনার ঘর? বলতেছি যে না আপনার ঘর। চট্টগ্রাম টাউনের মধ্যে একজন হাজী সাহেব বড় লোক একটা ঘর করেছে, ৫০০ কোটি টাকা খরচ করে। এখানে এক এক রুম এক এক ডিজাইন। ঘর তৈরি হওয়ার পর আমাকে নিয়েছিল, আমাকে হেঁটে হেঁটে দেখাইতেছে এক রুম, এই রুমের থেকে ওই রুম গেলে এটা আরেকজনের সুন্দর, এই রুম থেকে আরেক রুমে গেলে এটা আরেকজনের সুন্দর। এক এক রুম এক এক কন্ডিশন করে বানিয়েছেন। যেতে এটা আরেকটা রুমে গেল, দেখতেছি এইটার সুন্দর আরও ভিন্ন ধরনের, কোনোটার সাথে মিলতেছে না। তো এই হাজী সাহেব বলে, হুজুর এই রুমটা বানিয়েছি আমার জন্য স্পেশাল। ও যে এগুলা সবগুলা আমি চায়নার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, চায়নার এক্সপার্টরা এসে এই ঘরকে সাজায় দিয়ে গেছে। এখানে ফার্নিচার ও মুখ সব চায়না থেকে আনা হয়েছে। ধরুন যেই খাট চৌকি যেটা আমি থাকার জন্য আমি এনেছি, এই খাটটার দাম হলো ৫৫ লক্ষ টাকা। কথা বুঝে আসছে? এগুলো আমাকে দেখাইতেছে। তারপর দেখানোর পর সবগুলো আমরাও খুশি হইলাম, হাজী সাহেবও খুশি হই, খানা পিনা খাই চলে আসলাম। বছর ২ বছর পর আরেকদিন চট্টগ্রাম গেছি, হঠাৎ খবর আসলো অমুক হাজী সাহেব মারা গেছেন। তা আমাদেরকে খুব মহব্বত করতেন, মাদ্রাসাকে মহব্বত করতেন। তো তাড়াতাড়ি না গিয়ে আর পারলাম না, দৌড় দিলাম, গিয়ে হাজী সাহেবের বাসায় উঠলাম। উঠার পর দেখতেছি ওই যে খাটটা ওনার বলছিল স্পেশাল ওনার জন্য আনছে, ওই খাটটাকে ওই সময় ওনাকে টেনে নামায় ফ্লোরের মধ্যে রেখে দিচ্ছে। এটা দেখার সাথে সাথে আমার কাছে ওই হাজী সাহেবের কথাটা শোন আসছে। কথা বুঝে আসে? ভাই যদি এর খাট হইতো, এর রুম হইতো, এর খাট থেকে একে বের করার কারো সাহস আছে? কথা বুঝে আসছে? আমি মনে করেছিলাম আমার, কিন্তু এগুলো আমার নয়। কথা বুঝে আসছে তো? তা আমি আফসোস করতেছি, হাজী সাহেব বলতো ওনার, আমরাও বলতাম ওনার, এখন দেখতেছি ওনার নয়। নিঃশ্বাসটা দেওয়ার সাথে সাথে সে আদ্দাররা বাক করে সবগুলো নিয়ে গেছে, ছেলে মেয়ে। এই ওনার জন্য একটা ফাইও তো রাখে নাই, একটা ফাই রাখছে, সবগুলো বাক করে নিয়ে গেছে। তো আমার বলছিলাম যে আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার অমুক, আমার সমুক, আমরা বলেছিলাম না, আমরা বলে আসি না, আমার বলতেছি এগুলো সবগুলো একটাও কি আমার? এগুলো সবগুলো সে আদ্দারি কাজ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো সে আদ্দারি কাজ। কথা বুঝছেন? এগুলো একটাও আমার নয়। আমার কি? আমার হলো নামাজ, আমার হলো রোজা, আমার হলো হজ, আমার হলো যাকাত। এগুলো আমার। আমরা করার সাথে সাথে, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর আরশের ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে। এখানে আর কেউ তর্কা নিতে পারবে না। কথা বুঝে আসছে? ভাই আপনার দোকান করতেছেন, জোহরের আজানও দিছে, কাস্টমারও একটা আসছে, তা আপনি
লিস্ট করলেন কি কি ক্রয় করবে। লিস্ট করার পর হিসেব করে দেখলেন এই মালগুলো যদি আমি দিতে পারি তাইলে 1000 টাকা ফায়দা হবে। কথা বুঝে আসছে? তো আমরা যদি মসজিদে চলে যান 1000 টাকা মাইর যাবে, তা আমরা মনে করতেছেন ওই 1000 টাকা তো আমার, তো সেই জন্য মসজিদে না গিয়ে আপনি তাকে মাল দিলেন। ভাই ওই 1000 টাকাও কি আপনার? আপনি মনে করতেছেন আপনার, কিন্তু আপনার নয়। ধরেন আপনি ওই 1000 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ ক্রয় করছেন। ইলিশ মাছ ক্রয় করছেন, 1 কেজি ইলিশ মাছের মধ্যে 250 গ্রাম এই কাঁটা ময়লা হবে না? হ্যাঁ, দেখেন আপনি অনিচ্ছায় ওগুলা বিলেকে দিয়ে ফেলতে হচ্ছে, অনিচ্ছায় দিয়ে ফেলতে হবে। এই 250 গ্রামের দাম 250 টাকা পড়ে নাই। দেখেন আপনার এই 1000 টাকার মধ্যে বিলের শেয়ার ছিল 250 টাকা, অনিচ্ছায় দিয়ে ফেলতে হবে। এভাবে বিলের শেয়ার বিলে নিয়ে যাবে, কুকুরের শেয়ার কুকুরে নিয়ে যাবে, পিঁপড়ার শেয়ার পিঁপড়ায় নিয়ে যাবে, তেলাপোকার শেয়ার তেলাপোকায় নিয়ে যাবে, ছেলের শেয়ার ছেলে নিয়ে যাবে, মেয়ের শেয়ার মেয়ে নিয়ে যাবে, বিবির শেয়ার বিবি নিয়ে যাবে। এইভাবে নিতে নিতে রাত্রে যখন খানা খাওয়ার জন্য বসেন, সবার বাগে যেইভাবে 2 পিস আপনার বাগও 2 পিস। কথা বুঝে আসছে? আমি তো মনে করছিলাম সব আমার। কথা বুঝে আসছে তো? সেজন্য দুনিয়া বুঝা কঠিন, দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন কিন্তু অর্জন করা সহজ। কথা বুঝে আসছে? তে দুনিয়ার হাকিকত মতের বিছানায় যখন শুইছে, এখন দুনিয়ার হাকিকত বুঝে আসছে। কিরে, যেগুলো আমার আমার বলছিলাম এগুলোতে একটাও তো আমার নয়, সবগুলোতে শেয়ার দ্বারা নিয়ে যাচ্ছে। দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে। কথা বুঝে আসছে? তো ওই সময় কিতে ওর মধ্যে লিখতেছেন, ওই সময় মুর্দার এমন অবস্থা হয়ে যায় সে পারে না যে জিরবেকে কামড়ায় ছিঁড়ি ফেলতো, জিরবেকে কামড়ায় ছিঁড়ি ফেলতো। মনে চায় কি করছিলাম, কোন জগতে বসবাস করছিলাম। এ দুনিয়ার হাকিকত করতেছে। এ যাদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে, আমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানা যায়। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हसमत, हमें मस्त मोहब्बत कर खुदाया। কথা বুঝে আসছে? এরা শেষ রাত্রে উঠে কাঁদে, কদিয়া আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন যে যেটা চাই তাকে সেটা দান করবেন, যে জমি চাই তাকে জমি দান করেন, যে মার্কেট চাই তাকে মার্কেট দান করেন, যে বিল্ডিং চাই তাকে বিল্ডিং দান করেন, যে দোকান চাই তাকে দোকান দান করেন, যে দ্বন্দ্বৌলত চাই তাকে দ্বন্দ্বৌলত দান করেন। ইয়া আল্লাহ এগুলো আমাকে দিও না, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি এগুলোর থেকে ফানা চাই, এগুলোর থেকে ফানা চাই। ইয়া আল্লাহ আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায়া দাও। কথা বুঝে আসছে? তো সেই জন্য বাবারা আমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, আমরা তো দুনিয়ার মধ্যে মনে করি যার কাছে ধন সম্পদ, যার কাছে যত বেশি মানুষ সেটা অত চালাক মনে করি। দুনিয়ার এটা দস্তুর, যার কাছে ধন সম্পদ টাকা পয়সা এগুলো যত বেশি তাকে আমরা চালাক মনে করি, ঠিক না? বহুত ব্রেনি, এর কাছে দেখেন কত ধন সম্পদ, লেন কলজার গাড়ি, অমুক ডুপ্লেস বাংলা, কত কিছু, কত চালাক মানুষ। আসলে কি তারা চালাক?
কথা বুঝে আসছে? আসলে কি তারা চালাক? তো আমরা ৬০-৭০ বছর হায়াতের মধ্যে যা কিছু করেছিলাম সবগুলো তো মৌতের সময় আমার থেকে জুদা হয়ে গেছে। যেগুলো আমি করেছিলাম ওগুলো একটাও তো আমার নয়। তা আমার কি? হাদিস শরীফের মধ্যে আছে, যখন মানুষ মারা যায়, মুর্দারকে যখন কবরের মধ্যে দফন করে মানুষ বাড়ির দিকে ফিরে, ওই সময় কবরের মধ্যে ফেরেশতারা এসে ওই মুর্দারকে বসায়। বসানোর পর সে ডান দিকে তাকায়, দেখতে পায় সুন্দর এক নৌজওয়ান ডান পাশে বসা। সুন্দর এক নৌজওয়ান ডান পাশে বসা। কোথায় এত সুন্দর যে সূর্যের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, চেহারার মধ্যে এত দয়া এত মায়া, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানোর জন্য মনে চায় না, চোখ জুড়াইয়া যায়, দিল ঠান্ডা হয়ে যায়। ওই সময় মুর্দার আশ্চর্য হয়ে বলবে, হে ভাই তুমি কে? আমি দুনিয়ায় থাকাকালীন এত দেশ সফর করেছিলাম, তোমার মতো এত সুন্দর চেহারা কোনোদিন নজরে পড়ে নাই। আমার কলিজার টুকরা ছেলের মতো লাগতেছে না, মেয়ের জামাতার মতো লাগতেছে না। তুমি কে? তোমার পরিচয়টা একটু আমাকে দাও। জিজ্ঞেস করবে আশ্চর্য হয়ে। তো সুন্দর নৌজওয়ান বলবে, আপনি আমাকে চিনেন নাই? কথা না, তোমাকে তো আমি চিনি নাই। যখন সারা দুনিয়ার মানুষ আরামের ঘুমের মধ্যে ঘুমাচ্ছিল, মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে প্রচণ্ড শীতের মধ্যে আরামের বিছান ছেড়ে, আরামের ঘুম ছেড়ে উঠে ঠান্ডা পানিতে উযু করে শেষ ফজরের আপনি ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোহরের সময় যেই কাজের মধ্যে ছিল ওই কাজ নিয়ে মগ্ন ছিল। জোহরের আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে আপনি 4 রাকাত জোহরের নামাজ আদায় করেছিলেন। আসরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। মাগরিবের সময় 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এশারের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ আজকে আমি কবরের মধ্যে তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। দেখেন কবরের মধ্যে যাবে কি? নামাজ। নামাজ আমাকে কবরের মধ্যে পাহারা দিবে। পাহারাদার লাগবে না কবরে? ভাই আপনি দুনিয়ার মধ্যে ঘর করছেন, এত সুন্দর মজবুত ঘর করছেন যে আপনার দরজা জানালা এগুলো বন্ধ করার পর, লক করার পর একটা পিঁপড়েও, চোর ডাকাত তো দূরের কথা, একটা পিঁপড়েও আপনার ঘরের মধ্যে ঢুকতে পারবে না। ওইভাবে মজবুত আপনি ঘর বানিয়েছেন। ঘর বানানোর পর ঘরের সবাই যখন বেড়াইতে যায়, ওই রকম হয় না? ঘরের সবাই বেড়াতে যায় না? তো যখন ঘরের সবাই বেড়াতে যায়, আপনি ঘরের মধ্যে একা হয়ে গেছেন। অন্যদিন রাত্রে লাইট বন্ধ করেন, আজকে লাইটও খোলা রাখছেন, জ্বালায় রাখছেন। তারপরও আপনি একা হয়ে যাওয়ার পর আপনার কি নিমান বিশ্বাস এই ঘর লক করার পর একটা পিঁপড়ে ওইখানে ঢুকতে পারবে না, এইটারও বিশ্বাস আছে আপনার। তারপরও ওই ঘরের মধ্যে আপনি একা হয়ে যাওয়ার পর আপনার কাছে ভয় লাগে না? ভয় লাগে না? তাইলে ওই কবরের মধ্যে আপনি একা কেমনে থাকবেন? কবর হবে যে অন্ধকার ঘর, কবর হবে যে বয়ের ঘর, কবর হবে যে পোকামাকড়ের ঘর, কবর হবে সাপ বিচ্ছুর ঘর। ওই ঘরের মধ্যে আপনি একা একা কেমনে থাকবেন? কথা বুঝে আসছে? ওইখানে ফাহারাদার লাগবে না? এ কবরের ফাহারাদার কি? নমাজ কবরের ফাহারাদার। হাদিস শরীফের মধ্যে আছে, ডান পাশে আপনাকে নামাজ পাহারা দেবে, বাম পাশে রমজানের রোজা পাহারা দেবে, মাথার দিক দিয়ে আল্লাহর কোরআন পাহারা দেবে, পায়ের দিক দিয়ে আমরা যতগুলো নফল ইবাদত করতেছি সবগুলো সুন্দর মানুষের সুর ধরে আপনাকে পাহারা দেবে। কথা বুঝে আসছে?
এই 4 ভাড়াদার নিয়ে কবরে যেতে হবে। কথা বুঝে আসছে তো? এই ভাড়াদার ছাড়া কেমনে থাকবেন সেখানে? এই 4 ভাড়াদার নিয়ে যে কবরে যেতে পারবে, আল্লাহর হাবিব ফরমান কথা আমার উম্মতের মধ্যে তারা হলো সব চাইতে বেশি চালাক। আর যারা এই 4 ভাড়াদার ছাড়া কবরে যাবে, কথা আমার উম্মতের মধ্যে তার থেকে বড় বোকা আর কেহ নাই। কথা বুঝে আসছে তো? ইনশাআল্লাহ আমাদের এগুলো জোগাড় করতে হবে না, এগুলো সাথে নিয়ে যাইতে হবে না। দুনিয়ার মধ্যে আমরা আসছি, আল্লাহ পাক সুবহানাহু পেট দিয়েছেন, সংসার দিয়েছেন, দুনিয়া করতে হবে, দুনিয়া করতে হবে। কিন্তু দুনিয়া করব সত্য, দুনিয়াকে দিলের মধ্যে জায়গা দিতে পারবেন। দুনিয়ার মধ্যে থাকবো, কিন্তু কলবের মধ্যে দুনিয়া থাকতে পারবে না। কলব আল্লাহর আরশের সাথে সম্পর্ক। বাইং মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাইং মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাইং মাস কাদার মধ্যে তার হায়াতটা কাটায়, কিন্তু তার গায়ের মধ্যে কাদা লাগে না। কথা বুঝে আসছে? তা আমরাও দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া আমার ভিতরে থাকতে পারবে না। আমি দোকানের মধ্যে থাকবো, দোকান আমার দিলের মধ্যে থাকতে পারবে না। কাস্টমার আসছে, কথা বলেন, কাস্টমার চলে গেছে, বসে বসে আল্লাহ জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সেজদাতে উঠে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে 12 তসবিহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে আমি থাকব, কিন্তু আমার কলবের মধ্যে দুনিয়া থাকতে পারবে না। আমার কলবের কার সাথে? আল্লাহর আরশের সাথে সম্পর্ক। জমির মধ্যে আমি থাকব, জমি আমার কলবের মধ্যে থাকতে পারবে না। হাতে দান লাগান, সারা লাগান, মুখে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এভাবে আপনি রোড দিয়ে হাঁটতেছেন, মানুষ আজে বাজে কথা বলে, সময় নষ্ট করতেছে, হায়াত নষ্ট করতেছে। আপনি এক পাশে হাঁটেন, তসবিহ সারাটা হাতে নিয়ে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই আপনি গাড়ি চালাইতেছেন, হাতে গাড়ি চালান, মুখে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই দুনিয়ার মধ্যে আমরা থাকবো, আমার কলবের মধ্যে দুনিয়া থাকতে পারবে না। ওইভাবে হায়াত কাটাইতে হবে। কথা বুঝে আসছে? দুনিয়া করা মানা নয়, দুনিয়া দিলের মধ্যে ভরা মানা। দুনিয়া দিলের মধ্যে ভরা মানা। ধরেন একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক ঘরে বসছে। একটা হালুয়ার এই বাটি সামনে আনি রাখছে। তো হালুয়া যখন রাখছে, মাছি আসতেছে না, তো মাছি এসে ওই হালুয়ার বাড়ির খাঁচার মধ্যে বসছে, আস্তে আস্তে নেমে হালুয়া খাচ্ছে, হালুয়ার সাথে মুখ লাগাই দিছে। আরেকটা এসে মাঝখানে বসছে। কথা বুঝে আসে? মাঝখানে বসে সে একদম ভালোভাবে খাইতেছে। তো ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, দেখো এই মাছের দুই অবস্থা, একটা মাঝখানে বসে বেশি করে খাইতেছে, আর একটা
এই বাড়ির পাশে বসে একটু একটু করে খাইতেছে, বলে কিন্তু এ কম খাইতেছে যে সেটা চালাক, কোনো বলা আসলে আপদ বলা আসলে সে ফালে যাবে, যে মাঝখানে বসছে সে তো গাড়ি গেছে সেখানে, এ খাইতেছে কোনো আপদ বলা আসলে আর ফালাইতে পারবে না, এই কেন মত হবে তার। কথা বুঝে আসছে? তো বাস্তব হইল সেটা, যারা দুনিয়ার মাঝখানে ঢুকে গেছে, আমরা দেখতেছেন না আমাদের দেশের অবস্থা, এক একজনের ঘরের মধ্যে 100 কোটি 200 কোটি টাকা ক্যাশ পাচ্ছে, হ্যাঁ কোটি কোটি টাকা পাচ্ছে, ওগুলো নিয়ে তার মত হচ্ছে না এখন ওই টাকার জন্য। হ্যাঁ, যারা খায় নাই তারা তো ঘুরতেছে, যারা বাড়ির কারায় বসে একটু একটু দুনিয়া খাইছে তারা ঘুরতেছে না, ইজ্জতের সম্মান ঢুকতে তার কোনো ভয় নাই। যে একদম মাঝখানে বসে দুনিয়া সবগুলো খাওয়ার জন্য চাইছে, সে সেখানে আটকে গেছে, ডুবে গেছে, সে আর বাইরেতে পারতেছে না। এখন তাদের জেলখানায় যেতে হবে না এই টাকার জন্য। কথা বুঝে আসছে? সেজন্য এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। আমরা মনে করি যে যার কাছে টাকা বেশি সে বেশি চালাক, এরা কি চালাক না বেকুব? এখন যারা চালাক, যাদের কাছে টাকা বেশি তারা সব ফাঁসি গেছে না, তো তারা বেকুব না? আমাদের কাছে নাই যে আমরা ঘুরতেছি। কথা বুঝে আসছে? তো এগুলোর থেকে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া আমার দিলে থাকতে পারবে না। আমার দিল কোথায় থাকবে? আমার দিল আল্লাহর আরশের সাথে সম্পর্ক থাকবে। কথা বুঝে আসছে? হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন শেষ রাত্রে উঠে এই তাহাজ্জুদের নামাজের পর 12 তসবিহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলমা দুইবার জিকির আরম্ভ করে। আল্লাহ তাআলার আরশের নিচে একটা খুঁটি আছে যার নাম হলো তৈয়ব। তৈয়ব খুঁটিটা তার জিকিরের তালে তালে হেলতে থাকে। যখন তৈয়ব খুঁটিটা হেলতে থাকে, তার হেলনিতে আল্লাহ তাআলার পুরো আরশটা হেলতে থাকে। তা আল্লাহ তাআলা ডাক দিয়ে, হে আরশ তুমি হেলতেছ কেন? তাহলে আরশ বলে, খোদি আল্লাহ আমি হেলতেছি না, আমার নিচে একটা খুঁটি আছে যার নাম হলো তৈয়ব, আপনি তৈয়ব রেখেছেন, এই তৈয়ব খুঁটিটা হেলতেছে, সেজন্য আমি না হেলে পারতেছি না। তো এরপর আল্লাহ তাআলা তৈয়ব খুঁটিকে ডাক দে, হে তৈয়ব খুঁটি তুমি হেলতেছ কেন? তো তৈয়ব খুঁটি বলে, ইয়া আল্লাহ আমার নাম আপনি তৈয়ব রেখেছেন, জমিনের উপর বসে আপনার একজন গুনাহগার বান্দা কালমা তৈয়বা জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালমায় দুইবার জিকির আরম্ভ করছে, সেজন্য আমি না হেলে পারতেছি না। তা আল্লাহ তাআলা বলে, হে তৈয়ব খুঁটি তোমার হেলা বন্ধ করো। তো তৈয়ব খুঁটি বলে, ইয়া আল্লাহ আপনার ওই বান্দার জীবনের সমস্ত গুণগুলো যতক্ষণ আপনি মাফ করে না দেবেন, এতক্ষণ পর্যন্ত আমার হেলা বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলে, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম। তো জমির উপর বসে, ফাড়া ছাটার উপর বসে আপনি জিকির করতে দেন, সম্পর্ক কোথায়? আল্লাহর আরশের সাথে। সেদিন না আল্লাহর বান্দারা বলতেছেন, ইশক কি এক জুস্তনে তাই কর দিয়া কিসা তামাম, इश्क की एक जुस्त ने तय कर दिया किस्सा तमाम, इस ज़मीनो आसमां को आसरा समझा तमई। কথা বুঝে আসছে? কথা আল্লাহ তাআলার ইশকের এক লাফে
মানুষকে জমি থেকে আল্লাহর আরশের সাথে লাগাই দেয়। সেজন্য বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের বেশি দাম, তাহাজ্জুদের নামাজের বেশি দাম। কিতাবের মধ্যে লিখতেছেন আত্মার হো রুমি হো রাজি হো গজালি হো, আত্মার হো রুমি হো রাজি হো গজালি হো, कुछ हाथ नहीं आता বে আহ সেহেরগাহি। কোনো নবী হইতে পারে নাই। কথা বুঝে আসছে? আল্লাহর রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমিয়ে। তো ভাই সেদিন শেষ রাত্রে উঠবেন, শেষ রাত বহু দামি রাত। তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তাসবিহ জিকির করবেন, এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। আল্লাহর কত বড় বড় বান্দারা, বুজুর্গরা, ওলিরা, গোস কুতুবরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছে। গুনাহ মে সারি ওমর গুজারি, আই মেরে মৌলা আই মেরে বারি, গুনাহ মে সারি ওমর গুজারি, আই মেরে মৌলা আই মেরে বারি, किसको पुकारे तेरे भिखारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, क्या हशर होगा दहशत तारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। দেখেন আল্লাহর বান্দারা কিভাবে দিলভাঙ্গা দোয়া করতেছে আল্লাহর কাছে, কিভাবে কাঁদতেছে। ভাই আমরা কেন ঘুমের মধ্যে, এরা এত বড় বড় বুজুর্গ হওয়ার পর যদি এভাবে কান্নাকাটি করতে হয়, ভাই ওনাদের থেকে কি আমরা বড় হয়ে গেছি? আমাদের ঘুম কেমনে আসে? গফলতের ঘুম থেকে জাগি, শেষ রাত্রে উঠি, শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিই। খাজা ইজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই, কত বড় বুজুর্গ, শেষ রাত্রে উঠি কাঁদতেছেন। হামারে গুনা সে বলর জদ জমিন, হামারে গুনা সে বলর জদ জমিন, ওলে কিন্তু ই হ্যায় গফুরুর রহিম। দেখেন কিভাবে বলতে ভাই আল্লাহর দরবারে ডাকতেছে, আল্লাহর কাছে পৌঁছতেছে, আল্লাহর মহব্বতের আগুনের মধ্যে কিভাবে জ্বলতেছে। এভাবে জ্বলতে জ্বলতে আল্লাহ তাআলার মহব্বতের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে ওই সময় বুঝে আসবে আল্লাহ তাআলার মহব্বতের আগুনের মধ্যে জ্বলার মধ্যে কি মজা। যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন, জলুঙ্গা জলাউঙ্গা একসর জাহা কো, জলুঙ্গা জলাউঙ্গা একসর জাহা কো, জমি কো জমা কো মকি কো মকা কো। সেদিন বাবারা গফলতের ঘুম ছাড়ি, শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 12 তাসবিহ জিকির করি, এই তারপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিই। এইভাবে যখন নাসুটের মতো লাগাতার 41 দিন করবেন, তারপর ওগুলোর মজায় ধরবে। ওই সময় বুঝে আসবে শেষ রাত্রে উঠার মধ্যে কি মজা, তাহাজ্জুদ পড়ার মধ্যে কি মজা, জিকির করার মধ্যে কি মজা, আল্লাহর দরবারে কান্নার মধ্যে কি মজা, আল্লাহ তাআলার মহাব্বতের আগুনের মধ্যে জ্বলার মধ্যে কি মজা। ওই সময় বুঝে আসবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। এই মাশাআল্লাহ আপনারা সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন। তো আপনারা এসেছেন, আমরা আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই খুশি, আমাদের এলাকাবাসী সবাই খুশি। তো এখানে তো এই বিশাল ব্যাপার, খানা পিনা এগুলা সবগুলো মিলে এই প্রায় আমাদের মাহফিলের মধ্যে 3 কোটি টাকা খরচ হয়।
এইভাবে সবার জন্য খানা পিনা এগুলো সবগুলো ব্যবস্থা করা এবং সুন্দরভাবে এগুলো পরিবেশন করা এগুলো কঠিন ব্যাপার না। তারপরও আমাদের ছাত্র শিক্ষক এরা 3 দিন ঘুমায় না, রাত দিন মেহনত করতেছে আপনাদেরকে এই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যেন আপনাদের কষ্ট না হয় ওইভাবে এই আপনাদের মেহমানদারিটা করার জন্য সব সময় চেষ্টা করতেছে। কিন্তু মানুষ তো মানুষ, মানুষ দুর্বল কমজোর, মানুষ তো মানুষ, এটা ভুল হয়ে যাবে মানুষ থেকে। তারপরও এদের কষ্টের পরও কারো আচার আচরণ কথাবার্তা এই চলাফেরা এগুলোর দ্বারায় যদি কেহ কষ্ট পেয়ে থাকেন, এই মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি। এই আপনারা সবাই ক্ষমা করে দিবেন এবং মাদ্রাসা মাশাআল্লাহ দিন দিন আল্লাহ তাআলার রহমতে মুরব্বীদের চোখের পানিতে আপনাদের দোয়ায় দিন দিন আল্লাহ তাআলা তরক্কি দান করতেছেন। আমরা যেগুলো আল্লাহ তাআলার কাছে চাইতেছি ওগুলোতে দিতেছে, যেগুলো চাইতেছি না ওগুলোও দিতেছে। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করবো তো সেরকম জবানও নাই, ওইভাবে আল্লাহ তাআলা দিচ্ছেন। তা আল্লাহ তাআলার রহমতে এখন মাদ্রাসার মধ্যে প্রায় 9,000-এর মতো ছাত্র, প্রতিদিন 85 মণ চাউলের ভাত লাগে। ছাত্রদেরকে 2 বেলা, 1 বেলা সবজি দেয়, 1 বেলা ডাউল দেয়, 1 বেলা সবজি দিয়ে যে 4,500 কেজি সবজি লাগে, 1 বেলা ডাউল দিয়ে যে 400 কেজি ডাউল লাগে, এভাবে আনুষঙ্গিক সবগুলো লাগে। তো আল্লাহ তাআলা এই কোনো একদিন এতগুলো মানুষ একসাথে খাচ্ছে, একক তো আল্লাহ কোনোদিন উপরে রাখে নাই। আল্লাহ তাআলা সমানভাবে সব সময় এগুলোর ব্যবস্থা করতেছে। আল্লাহ তাআলার দরবারে কি শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করবো যে সেরকম জবানও নাই। এর মধ্যে আল্লাহ তাআলার রহমতে ঘরের কাজ, এই বিল্ডিং এটার 5 তলার কাজও চলতেছে, প্রায় শেষের দিকে, এখন প্রায় শেষ। টাইলসের কাজ, এই কারেন্টের কাজ, রঙের কাজ, এসএস এগুলোর কাজ বাকি আছে, বাকি প্রায় কাজ শেষ। তারপর আল্লাহর উপর ভরসা করে এই আমাদের শিক্ষা ভবনের খুব অভাব, ছাত্ররা খুব কষ্ট করতেছে, থাকার জায়গা নাই। এই মসজিদের বারান্দা, এই এমনি ঘরের বারান্দা এগুলোর মধ্যে কষ্ট করে ছাত্ররা কত কষ্ট করে থাকতেছে। এখন ঠান্ডার মৌসুম আসতেছে, আমরা ঘরের মধ্যে ল্যাব তোষক দিয়ে কত আরামে থাকবো, আমাদের ছাত্ররা বারান্দার মধ্যে এরা বাতাসের মধ্যে কেমনে থাকবে, এদের এই ঠান্ডার মধ্যে কেমনে কাটাবে। তো সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ তাআলা যেন তাদের জন্য যেন আল্লাহ তাআলা ঘরের ব্যবস্থা করে দেন। এই শিক্ষা ভবন আমাদের এই আগে ছিল, এগুলো ছোটোখাটো, এগুলো পর্যাপ্ত ছিল না। আল্লাহর উপর ভরসা করে হুজুররা সবাই পরামর্শ করে, হুজুররা সবাই এই শিক্ষা ভবনের কাজ আল্লাহর উপর ভরসা করে পুকুরের মধ্যে আরম্ভ করছেন। সেটা হলো 70 ফিট প্রস্থ, 225 ফিট লম্বা, এই 16,100 স্কোয়ার ফিট, 16,100 স্কোয়ার ফিট বিল্ডিং এটা, শিক্ষা ভবনটা। এটার কাজ আল্লাহর উপর ভরসা করে শুরু হয়েছে। এই
হুজুররা ছাত্ররা সবসময় দোয়া করতেছে। আল্লাহ এইভাবে আস্তে আস্তে এখন কাজ এই পর্যন্ত আল্লাহ আনছে। তা আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বাকি কাজগুলো আল্লাহ তাআলার রাজিমতে খুব তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য তৌফিক দান করেন। এখন যতদূর কাজ হয়েছে এতদূরের মধ্যে 7 কোটি টাকার মতো কাজ, এই 7 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। এটা কমপ্লিট করতে প্রায় 40-50 কোটি টাকার মতো প্রয়োজন হবে। এটা 10 তলার ফাউন্ডেশন দিয়ে